ভারতীয় ইনিংসের 21তম ওভারের ঘটনা। হারিস রুবের করা পঞ্চম ডেলিভারিটি বিরাট কোহলি ব্যাট চালিয়ে দিয়ে সজোরে দ্রুত গতিতে 1 রান নেন। আর সেখানে পয়েন্টে থাকা ফিল্ডার সালমান আগা বলটি ধরেই সজোরে থ্রো করেন নন স্ট্রাইক প্রান্তে। বলটি বেরিয়ে চলে যাচ্ছিল বাউন্ডারি লাইনের দিকে, কিন্তু না, বিরাট কোহলি সেই বলটাকে হাত দিয়ে আটকে দেন। তাতে পাকিস্তানের 4 রান জরিমানা থেকে বাঁচিয়ে দেন বিরাট কোহলি। কেননা পেছনেই অনেক দূরে ছিলেন বাবর আজম, সেই বলটি তিনি ধরতে পারতেন না এবং এটা ওভার থ্রোতে 4 হয়ে যেত। কিন্তু বিরাট কোহলি এখানে কিছুটা মায়া করেছে পাকিস্তানের জন্য। তিনি বলটি আটকে দিয়ে 4 বাঁচিয়ে দিয়েছেন, এক্সট্রা 4 রান নেয়নি ভারত। আর পেছনে থাকা বাবর আজম মনে মনে হাসছিলেন যে এখানে বিরাট কোহলি কিছুটা হলেও পাকিস্তানকে চুপিসারে অপমান করলেন। কেননা ভারতের বিপক্ষে পাকিস্তান কোনো ধরনের ফাইটই করতে পারল না। প্রথমে ব্যাটিং করতে নেমে পাকিস্তানি ব্যাটারদের ভরাডুবি। বাবর আজম শুরুতেই ফিরে যান দলীয় 41 রানে। 26 বলে 23 রান আসে তার ব্যাট থেকে। এরপর দুঃখজনকভাবে রান আউট হন ইমামুল হক। মোহাম্মদ রেজওয়ানও সুবিধা করতে পারেনি। সাদ শাকিল এক প্রান্ত থেকে খেলে যাচ্ছিলেন, তবে তিনি করতে পেরেছেন কেবল 76 বলে 62 রান এবং শেষ পর্যন্ত 50 ওভারও ব্যাটিং করতে পারেনি পাকিস্তান। 241 রানের মধ্যেই তারা অল আউট হয়ে যায়। আর যেভাবে ব্যাটিং করতে নেমে উড়ন্ত শুরু আসে রোহিত শর্মার ব্যাট থেকে। তবে রোহিত শর্মাকে দুর্দান্ত একটি ইয়র্কারে বোল্ড করে দিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। 15 বলে 20 রান করে প্যাভিলিয়নে ফিরে যান রোহিত শর্মা। এরপর জ্বলে ওঠেন শুভমান গিল। আগের দিনের সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান 52 বলে খেলেন 46 রানের দারুণ এক ইনিংস। এবং এরপর বিরাট কোহলি এবং শ্রেয়াস আয়ারের অসাধারণ জুটি। তাতে মুহূর্তেই 200 পেরিয়ে যায় ভারত। 50 করার পর শ্রেয়াস আয়ার আউট হলেও শেষ পর্যন্ত অনায়াসে জয় নিয়েই মাঠ ছেড়েছে ভারত। তাতে পাকিস্তান একেবারেই নক আউট। ব্যাক টু ব্যাক 2 ম্যাচে হেরেই ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তারা। বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে, তাদের সামনে এখন প্রতিপক্ষ নিউজিল্যান্ড এবং পাকিস্তান।